ঢাকা থেকে সিলেট শহরের পথে যাত্রা শুরু। টার্মিনাল থেকে বাস ছাড়তে দেরি হয়নি, হালকা নাস্তা করে সিটে বসে যাত্রা শুরু। প্রথমেই চোখে পড়ে ঢাকার ব্যস্ততা, যা ধীরে ধীরে ফিকে হতে থাকে। শহর ছাড়িয়ে যখন মহাসড়কে বাস ছুটতে শুরু করে, তখন প্রাকৃতিক সৌন্দর্য মন ভরিয়ে দেয়। রাস্তার দুই ধারে সারি সারি সবুজ গাছপালা আর খোলা মাঠ যেন এক অদ্ভুত শান্তি নিয়ে আসে। প্রকৃতির রূপ যেন আরও নান্দনিক হয়ে ওঠে। বাসের জানালা দিয়ে দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি। ঘুম ভাঙে হবিগঞ্জ পৌঁছে, যেখানে বাস একটু বিশ্রামের জন্য থামে। হবিগঞ্জ থেকে সিলেটের পথটা যেন আরও সুন্দর। চা বাগান, পাহাড় আর ছোট ছোট নদী মিলিয়ে অপূর্ব দৃশ্য। বাসের ভেতরে সবার মুখে উৎসাহের ঝলক, কারণ সিলেট শহর কাছে চলে এসেছে। প্রথমবারের মতো সিলেট দেখার আনন্দ যেন আরও বেড়ে যায়। সিলেট শহরে পৌঁছার পর প্রথমেই চোখে পড়ে শহরের পরিচ্ছন্নতা আর শৃঙ্খলা। বাস থেকে নামতেই সিলেটের হাওর আর পাহাড়ি অঞ্চলের তাজা বাতাস গায়ে লাগে। প্রথমেই আমরা চা বাগান দেখার উদ্দেশ্যে রওনা দেই। চা বাগানে ঢুকলে প্রথমেই যে জিনিসটি চোখে পড়ে তা হল সবুজের ছোঁয়া। সবুজ গাছের সারি সারি ছায়া, মনোরম পরিবেশ এবং বাতাসের মৃদু চায়ের ঘ্রাণ। সূর্যের আলো যখন চা গাছের পাতা দিয়ে ছড়িয়ে পড়ে, তখন সেই দৃশ্য দেখতে অসাধারণ লাগে। গাছের সারির মাঝে মাঝে দেখার মতো খোলা মাঠে নারী শ্রমিকদের কাজ করতে দেখা যায়। তাদের পরিশ্রম এবং দক্ষতার সাথে চা পাতা সংগ্রহ করতে দেখলে বুঝতে পারা যায় কতটা যত্ন নিয়ে এই চা তৈরি হয়। প্রকৃতির এমন সৌন্দর্য দেখতে অনেকেই সিলেটের বিভিন্ন চা বাগানে ভ্রমণ করেন। পাহাড়ের গায়ে লেগে থাকা মেঘের ছোঁয়া, সেই সাথে চা বাগানের আশপাশে ছোট ছোট ঝর্ণার শব্দ শুনে মনের মধ্যে এক ধরনের প্রশান্তি আসে। চা বাগান ঘুরতে ঘুরতে দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের পাখি এবং প্রজাপতিরা। সাদা পাথর। সাদা পাথর এলাকা সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল। এখানে সুরমা নদীর কোল ঘেঁষে থাকা বিশাল বিশাল সাদা পাথরের স্তূপ এবং নদীর পরিষ্কার স্বচ্ছ পানিতে প্রতিফলিত হওয়া সূর্যের আলো এক অসাধারণ দৃশ্যের জন্ম দেয়। নদীর ধারে বসে সাদা পাথরের উপর দিয়ে হেঁটে যেতে যেতে এক ধরনের প্রশান্তি অনুভূত হয়। এই এলাকাটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, যেখানে পাহাড়, নদী এবং পাথরের সমন্বয়ে তৈরি হয় এক মনোমুগ্ধকর পরিবেশ। নদীর পানিতে ভাসমান নৌকায় চড়ে পুরো এলাকাটি ঘুরে দেখা যায় এবং সাদা পাথরের মধ্যে বসে বসে প্রকৃতির শোভা অবলোকন করা যায়। বিকেলের দিকে নদীর ধারে বসে যখন সূর্যাস্ত দেখা যায়, তখন সেই দৃশ্য হৃদয়কে ছুঁয়ে যায়। পানির স্রোত এবং পাথরের শীতল স্পর্শে মন প্রশান্ত হয়। সাদা পাথর এলাকায় ভ্রমণকারীরা সাধারণত নদীতে সাঁতার কাটেন, নৌকায় ভ্রমণ করেন এবং পাথরের উপর বসে পিকনিক উপভোগ করেন। সিলেট শহর। সিলেট শহর তার ঐতিহ্যবাহী সংস্কৃতি, ধর্মীয় স্থাপনা এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। শহরে প্রবেশ করলেই চোখে পড়ে উঁচু উঁচু পাহাড়, সবুজ গাছপালা এবং বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা। হযরত শাহজালাল, রওহ মাজার শরীফ, হযরত শাহপরান, রওহ মাজার এবং শাহী ঈদগাহ সহ বিভিন্ন ধর্মীয় স্থাপনা সিলেট শহরের মূল আকর্ষণ। শহরের প্রধান আকর্ষণ হল এর প্রাণবন্ত বাজার এবং রেস্টুরেন্টগুলো। সিলেটি খাবারের স্বাদ নিতে হলে শহরের বিভিন্ন খাবারের দোকানে ঘুরে দেখতে হয়। চা, পিঠা, খিচুড়ি এবং অন্যান্য স্থানীয় খাবারের স্বাদ নিতে এখানে পর্যটকরা ভিড় জমায়। সিলেট শহরের পরিবেশ বেশ শান্ত এবং পরিচ্ছন্ন। শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ছোট ছোট খাল এবং নদীগুলো শহরটিকে আরও মনোমুগ্ধকর করে তোলে। শহরের রাস্তায় চলতে গেলে দেখা মেলে চা বাগানের চা পাতার ঘ্রাণ এবং পাখির কিচিরমিচির শব্দ। সিলেট শহরের আশেপাশে অনেক প্রাকৃতিক পর্যটন স্থান রয়েছে, যেমন জাফলং, লালাখাল, রাতারগুল সোয়াম্প ফরেস্ট এবং বিছনাকান্দি। শহর থেকে সহজেই এই সব স্থানে ভ্রমণ করা যায়, যা সিলেটকে পর্যটকদের জন্য একটি আদর্শ গন্তব্যস্থল হিসেবে গড়ে তুলেছে। প্রত্যেকটি জায়গারই আলাদা সৌন্দর্য এবং বিশেষত্ব আছে, যা সিলেটের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করেছে।